এই পৃথিবীর বুকে প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় মানুষ সহ সমস্ত জীবকুল। প্রকৃতি যা দেয় তার কিছুই হয়তো ফেরত দেওয়া হয় না, বরং মানুষের অত্যাচারে আরো বেশি নগ্ন হয়ে যায় প্রকৃতির সৌন্দর্য। তাই আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার নিলেন হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন। স্কুলের কচিকাচাদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বৃক্ষরোপণের পাশাপাশি শিশুদের মধ্যে 3 শতাধিক পেয়ারা, আম, মেহগনি ও কৃষ্ণচূড়া গাছ বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতামূলক গানের উপর নৃত্য পরিবেশন করেন শিশুরা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিওমইস অমল কৃষ্ণ মণ্ডল সহ বিশিষ্টজনেরা। অমলবাবু জানিয়েছেন, একটাই কারণ, অনলি ওয়ান কারণ, সেটা হচ্ছে এই গাছ না লাগানো, গাছ কেটে ফেলা। গাছ অজস্র গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু তার পরিবর্তে যে 5টা বা 10টা করে গাছ লাগাতে হবে সে কথাটা আমরা সবাই ভুলে যাই। আমরা ভুলে যাই যে গাছ কেটে ফেলছি কী হবে, কিন্তু আমরা ফ্রি কী জিনিস পাই? ফ্রি দুটো জিনিস, একটা হচ্ছে অক্সিজেন পাই, গাছ থেকেই পাই, আমরা নিঃশ্বাস নিতে পারি। আর আরেকটা জিনিস যেটা আলো সূর্য থেকে পাই। এই জল, আপনার হচ্ছে অক্সিজেন আর এই সূর্যের আলো, এই 3টে না হলে আবার জীবনের জন্ম হতো না, জীবন থাকতো না। তা সেই জন্যে গাছকে আমরা যদি বাঁচিয়ে রাখি তাহলে আগামী প্রজন্ম অন্তত বেঁচে থাকবে। বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আমরা বিবেকানন্দ শিশু অঙ্গনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের কর্মসূচি অংশ করলাম। কতটি গাছ আজকে বিতরণ করা হলো? প্রায় 300 গাছ আমরা শিশুদের হাতে তুলে দিলাম। কি কি ধরনের গাছ ছিল? এখানে ছিল মেহগনি, পেয়ারা, কৃষ্ণচূড়া, আম। আজকে মুখ্য অতিথি কে ছিলেন? আজকের মুখ্য অতিথি ছিলেন হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটালের বিওমইস। আমরা কত বছর ধরে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছেন? এবছরই প্রথম করলাম, কিন্তু আমাদের চেষ্টা থাকবে আগামী দিনেও যেন এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। দেখুন, আমি তো বলবো যে আমরা এবার বিশেষ করে চারিদিকে যে একটা হিট ওয়েভ চলছে, চারিদিকে ভীষণভাবে পৃথিবী দাউ দাউ করে মধ্যে জ্বলছে। এই অবস্থা সরকার অনেক ব্যবস্থা নিচ্ছেন, তো তাকে সেই জিনিসটাকে মাথায় নিয়ে, আপনি জানেন হয়তো নিশ্চয়ই আপনারা, যে 61 জন প্রায় সাসপেক্টেডলি মারা গেছেন সারা ভারতবর্ষে। তাকে কেন্দ্র করে আমাদের এই অনুপ্রেরণা যে না, আমাদের কিছু করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাই একান্তভাবে এবার প্রথমবার সচেষ্ট হয়েছি। যেমন আমরা এর আগে বসন্ত উৎসব করেছি প্রথমবারভাবে, এবারে প্রথম এটা শুরু করলাম, যাতে মানুষকে আমরা বিশেষ করে সচেতন করতে পারি। শুধু গাছ লাগালে হবে না, তাকে যত্ন করাটা আমাদের আগামী দিনে আমাদের কাজ থাকে। আর এখানে যে গাছগুলো আমাদের সিলেকশন করা হয়েছে, যে গাছগুলো বিশেষ করে পেয়ারা গাছ, বাচ্চাদের জন্য দেওয়া, তো সেই জন্য পেয়ারা গাছগুলো উৎসাহিত হবে এবং গাছ লাগবে তার যত্ন করবে। এই জন্য আমরা পেয়ারা গাছটাকে বেছে নিয়েছি। বেছে নেওয়া হয়েছে কিছু বড় গাছ, যেমন কৃষ্ণচূড়া, মেহগনি। এই গাছগুলো আবার বড় ছায়া দেওয়ার জন্য বা আরও পরবর্তীতে যে সমস্ত বৃষ্টির জন্য, এই সমস্ত কাজের জন্য এই গাছগুলো প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার্থে এই গাছগুলো অনেক সহযোগী, তাই এই গাছগুলোকে বেছে নেওয়া হয়েছে। মালদা থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।